বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা খাওয়ার মধ্যে খাই কটা ভাত, তা যদি আমরা পেটটা বেড়ে না খাই তাহলে কি হয়? পেট বেড়ে ভাত খাওয়ার জন্য অবশ্যই আপনারা ভর্তা তৈরি করে নেবেন। এই যে যে গরম ছাড়ছে, এখন প্রচুর গরম। এই গরমে আপনারা কি দিয়ে ভাত খাবেন? গোশের তরকারি দিয়ে, মাছের তরকারি দিয়ে কোনো কিছুই ভালো লাগবে না। মনে হবে যে কিছু ভর্তা তৈরি করে খাই। কি ভর্তা তৈরি করবো? আমি যে ভর্তাগুলো তৈরি করলাম, এই ভর্তাগুলো আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার সকাল থেকে মনে হয়েছিল যে এই গরমে আজ কী রান্না করবো, তা ভাবলাম যে আমি মুরগির গোশ রান্না করি আর 7-8 পদের ভর্তা বানাই। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল, সবজিগুলো দিয়েই আমি ভর্তা বানালাম। আমার স্বামী আজ সকালে বলছিল যে দুপুরে আজ কিছু ভর্তা তৈরি করো, তাই আমি ভর্তা তৈরি করে নিলাম। আমার স্বামী ভর্তাগুলো খেতে খুব পছন্দ করে, আমি তার পছন্দের ভর্তাগুলোই করেছি। বন্ধুরা, তাহলে চলেন আমরা এই ভর্তাগুলো কীভাবে করেছি সেই রেসিপিগুলো আজ আপনাদের দেখাবো। বন্ধুরা, কয়েক পদের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি, আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, কুমড়া নিয়েছি, টমেটো নিয়েছি, ডিম নিয়েছি, পটল নিয়েছি এবং বেগুন নিয়েছি। আজ আমি 7 থেকে 8 প্রকারের ভর্তা তৈরি করব। ভর্তাগুলো তৈরি করার জন্য এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি সেদ্ধ করে নিব। কিন্তু আমি পটলটা ভাজি করে নিব। পটলটা ভাজি করে নিলে হয় কি, একটা ঘ্রাণ হয়। আর যদি সেদ্ধ করে নিয়ে ভর্তা করি তাহলে একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ। আর যদি ভাজি করে নিয়ে ভর্তা করি তাহলে একটা ভাজি ভাজি ঘ্রাণ হয়। আজ আমি এই সবগুলো ভর্তা তৈরি করব। তো এখন আমি এগুলো আমি দিয়ে দেবো আলু, কুমড়া দিয়ে দেবো। আগে আমি এগুলো একটু সেদ্ধ করে নেব, এগুলো সেদ্ধ করে তারপর আমি বাকিগুলো সেদ্ধ করব। বন্ধুরা, আমি সব কিছু সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, এখন সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পরে আমি এগুলো ভর্তা করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখেন, আমি যে সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা চাইলে এগুলো আপনারা এভাবে সেদ্ধ করে নিতে পারেন, আবার ভাতের সাথেও সেদ্ধ করে নিতে পারেন। ভাতের সাথে সেদ্ধ দিলে একবারে সেদ্ধ হয়ে যায়। আপনার কি কখনো টমেটো ভর্তা খেয়েছেন? অনেকে ভেন্ডি ভর্তা কীভাবে করতে হয় জানে না। বেগুন ভর্তা সচরাচর আমরা আলু ভর্তাটাই বেশি করে খাই, ডিম ভর্তাও খুব কম খাই। কিন্তু আজ আমি 7 থেকে 8 প্রকারের ভর্তা করে নিলাম। আমার আজ সকাল থেকে মনে হচ্ছিল যে আমি আজ মুরগির মাংস রান্না করবো আর কয়েক প্রকারের ভর্তা করবো। তো আমরা খাওয়ার মতো কটা ভাতই খাই বন্ধুরা, কিন্তু ভাত যদি পেট করে না খাই তাহলে কি হয়? তাই এই যে গরম পড়েছে, এতে মাছ তরকারি চাইতে ভর্তাই ভালো। ভর্তাগুলো যদি সুন্দরভাবে করা যায় তাহলে আপনারা অনেক ভাত খাবেন, পেট ভরে ভাত খাবেন এবং মনটাও শান্তি লাগবে, মনটাও ভালো লাগবে। বন্ধুরা, আমি ওইগুলো সেদ্ধ করে নামিয়ে শুকনো মরিচ আমি ভাজি করে রেখেছিলাম। আমি আরও আগে তেল দিয়ে শুকনো মরিচ ভাজি করে বোতলে বেড়ে রেখেছিলাম। আমি এখন সেই শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো মাখাবো। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে ভর্তাগুলো মাখাইতে পারেন। আমি শুকনো মরিচ দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমি সব কিছু নামিয়ে নিয়েছি। এই তো আমি সব কিছু নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন ঠান্ডা করতে হতে আমি পটলটা ভাজি করে নেব। আমি 3টে পটল কেটে নিয়েছি। পটলে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলো ভাজি করে নেব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলো ভাজি করে নেব। পটলগুলো ভাজি করে নিলে পটলের একটা ভাজি গন্ধ ঘ্রাণ ডাকে। আর যদি সেদ্ধ করে আমি ভর্তাটা করি তাহলে একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ হয়। তাই আপনারা যখন পটল ভর্তা করবেন তখন পটলটা ভাজি করে নিয়ে ভর্তা করেন। বন্ধুরা, এই তো আমার পটল ভাজি হয়ে গেছে। এখন আমি পটল ভাজিটা নামিয়ে নিব। পটল ভাজিটা নামিয়ে সবগুলো ভর্তা করে নিব। আমি এক এক করে 8 পদের ভর্তা এখন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই তো আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম তেল দিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। আমি মরিচ লবণ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো, হাত দিয়ে গুঁড়ো করবো। আমার ভর্তাদানি আছে, কিন্তু আমি ভর্তাদানি দিয়ে ভর্তা করবো না, আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচা পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন দিয়ে দেবে একটু সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তা একটা ঘ্রাণ পায় এবং একটা স্বাদ আছে। আমি এখন মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। এখন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে
অন্য একটা বাটিতে তুলে রাখবো কিছুটা এখানে রাখবো, তুলে রাখবো। আস্তে একটা পদ করে ভর্তা মাখাবো আর এখান থেকে মরিচ পেস্ট নিয়ে নেব। বন্ধুরা আগে আমি আলু নিয়েছি, এখন আমি আলুটা ভর্তা করে নেব। আমি যে মরিচ আর পেঁয়াজ মাখিয়ে রেখেছি সেখান থেকে এই বাটির মধ্যে করে আলুটা সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এই তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমি আলু ভর্তাটা তুলে নেব। আলু ভর্তাটা তুলে নিয়ে এখন আমি বেগুন ভর্তা করব। বন্ধুরা আমি এখন আবার যে মরিচ পেস্ট তুলে রেখেছিলাম আমি সেখান থেকে একটু মরিচ পেস্ট মাখা নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব যে বেগুনটা সেদ্ধ করে রেখেছিলাম সে বেগুন দিয়ে আমি সুন্দর করে ভর্তা মাখিয়ে নেব। বন্ধুরা এই তো আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভর্তাটা তুলে নিব। এখন আমি আবারও নিয়ে নিলাম সেই মরিচ পেঁয়াজ মাখা। এখন আমি কুমড়া মাখিয়ে নেব। আমি যে কুমড়া সেদ্ধ করে রেখেছিলাম সেই কুমড়ো নিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখেন এই তো আমার কুমড়ো ভর্তা হয়ে গেছে। সুন্দর করে আমি এমনভাবে ভর্তাটা তৈরি করতেছি যা এই ভর্তার কাছে গরুর গোশ ফেল। বন্ধুরা আপনারা গরুর গোশ দিয়ে আর কতটা ভাত খাবেন, তার থেকে ডবল ভাত খাবেন আপনারা এই ভর্তা দিয়ে। বন্ধুরা এখন আমি আবার মরিচ পেঁয়াজ ভর্তা নিয়ে নিলাম। এখন আমি যে পটলটা ভাজি করে রেখেছিলাম আমি পটল ভাজিটা ভর্তা করে নেব। বন্ধুরা এই তো আমার পটল ভর্তাটা হয়ে গেছে, এখন আমি কাঁচকলাটা ভর্তা করে নেব। এখন আমি আবারও মরিচ পেঁয়াজ ভর্তা নিয়ে নিলাম। এখন আমি যে কাঁচকলা সেদ্ধ করে রেখেছিলাম আমি সেই কাঁচকলা নিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও যেরকম টেস্ট, সবগুলো ভর্তাই অসম্ভব মজা হয়েছে। বন্ধুরা এবার আমি ডিমটা ভর্তা করে নেব। আমি মরিচ পেস্ট নিয়ে নিয়েছি, ডিমটা সুন্দর করে চটকে আমি ভর্তা করে নেব। আপনারা কি কখনো ডিম ভর্তা খেয়েছেন? ডিম ভর্তা করে খেয়ে দেখবেন, একটু পেঁয়াজ বেশি দিয়ে ডিম ভর্তা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। ডিম ভাজির সাথে ভর্তা ভালো লাগে। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাগুলো করতে পারেন। বন্ধুরা এখন আমি ডিমগুলো তুলে নেব। বন্ধুরা এবার আমি ভেন্ডি ভর্তাটা করে নেব। ভেন্ডি তো আপনারা ভাজি খান, রান্না খান, কিন্তু কখনো কি ভর্তা খেয়েছেন? ভর্তা দেখবেন কতটা টেস্ট এবং কতটা মজা, ভাত খেতেও কতটা ভালো লাগে। ভর্তাটা একটু ভিজলে হয়, ভর্তা খেতে খুব মজা, খুবই সুস্বাদু। ভর্তা দিয়ে যখন ভাত মাখায় গাড়ি দিয়ে আপনারা খাবেন তখন একদম জলদি করে ভাত গলা দিয়ে পেটের মধ্যে চলে যাবে, খুবই ভালো লাগবে। সবগুলো ভর্তা আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে ভাজি করতে পারেন, আবার মরিচ পেঁয়াজ ভাজি করে নিয়ে করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো করে নিব, তাই আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাগুলো করে নিলাম। আমার ভেন্ডি ভর্তা হয়ে গেছে, এখন আমি সবশেষ টমেটো ভর্তা করব। বন্ধুরা আমি যে মরিচ পেঁয়াজ যে বাটিতে তুলে নিয়েছিলাম সেই বাটিতেই এখন ভর্তা করে নিচ্ছি। এখন আমি সর্বশেষ টমেটো ভর্তাটা করে নেব। টমেটো সেদ্ধ করে নিয়েছি, এখন টমেটোটা ছুলে নেব। টমেটো সেদ্ধ করলে টমেটোর যে খোসাটা গা থেকে এমনি উঠে যায়। দেখেন বন্ধুরা আমার টমেটো ভর্তাটা সুন্দর হয়ে গেছে। এখন আমার সবগুলো ভর্তা রেডি। টমেটো ভর্তাটাও দেখেন অসম্ভব মজা হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। টমেটো আপনারা রান্না করে খান, তরকারির মধ্যে দিয়ে খান বা সালাদ হিসেবে খান, কিন্তু ভর্তাটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং এগুলো খুবই পুষ্টিকর খাবার। বন্ধুরা দেখেন আমার 1 2 3 4 5 6 7 8 পদের ভর্তা, কত সুন্দর ভর্তা হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর মজা হয়েছে। এই ভর্তাগুলো দিয়ে যদি এখন ভাত খাওয়া যায় তাহলে কি ভাবা যায়? বন্ধুরা আপনারা কতটা ভাত খাবেন? আপনারা প্রতিনিয়ত যে ভাত খান তার সাথে 3 ডবল ভাত খাবেন এই ভর্তাগুলো দিয়ে। ভর্তাগুলো দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে, অসম্ভব মজাদার। বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, ভেন্ডি ভর্তা, তারপরে হচ্ছে কাঁচকলা ভর্তা, পটল ভর্তা, কুমড়ো ভর্তা এবং হচ্ছে ডিম ভর্তা। এই যে ভর্তাগুলো, এই ভর্তাগুলো দিয়ে ভাত খেলে আপনারা যে শান্তি পাবেন, যে তৃপ্তি পাবেন মনে, তা এমনি তরকারি দিয়ে খেলেও পাবেন না। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এই ভর্তাগুলো করে খেয়ে দেখবেন।